এই পিঠার কার অঞ্চলে কী নাম আমাকে কিন্তু প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। আমি এইটাকে চিনি চালতা ফুল পিঠা নামে। আপনারা কে কী নামে চিনেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। এই পিঠা বানানোর জন্য আম্মু পরিমাণ মতো ময়দা, মানে যতটুকু পরিমাণে আম্মু বানাবে পিঠা ওই অনুযায়ী নিয়েছে, আর এটার সাথে অল্প একটু লবণ দিয়েছে। অনেকে চিনির জিনিসের মধ্যে লবণ অ্যাড করে না, তবে আমাদের বাসায় আমার আম্মু অ্যাড করে। আর এইটার মধ্যে অল্প একটু তেল আর অল্প অল্প পানি আস্তে আস্তে দিয়ে এরকম একটা খামির বানায় নিতে হবে, একটা স্মুথ খামির বানায় নিতে হবে আস্তে আস্তে সময় নিয়ে। আম্মু এখানে একবারে কিন্তু পানি অ্যাড করে নাই, আস্তে আস্তে অল্প অল্প পানি অ্যাড করছে আর এইটাকে মাখাইতে থাকছে। কারণ একবারে যদি বেশি পানি দিয়ে ফেলায় তাহলে ডোটা হয় নরম, না হলে শক্ত হয়ে যাবে। এই জন্য অল্প অল্প পানি দিয়ে এরকম একটা খামির তৈরি করে নিছে। এরপরে ছোট্ট ছোট্ট রুটির শেপ দিবে এখন, এই জন্য ছোটো ছোটো এক একটা গোল গোল বানাই নিতেছে। রুটি বানানোর জন্য ছোট্ট ছোট্ট বানাবে। এইখানে আম্মু তো গোল গোল একটা শেপ দিছে মোমো ক্যাটাগরিজের কিছুটা। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেফেরই বানাতে পারেন। এইখানে এই যে ছোট ছোট্ট একটা রুটি বানাই নিতেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আম্মু 2-3টা রুটি আগে একবারে বেলে নিতেছে। আর এর মধ্যে হচ্ছে দিবে নারিকেলের পুর। এই পিঠাটা বানাতে এমন কোনো কিছুই লাগে না, জাস্ট অল্প কয়েকটা উপকরণের দরকার। এই জন্য আম্মু নারিকেল কোড়া নিয়েছে আর নারিকেলের মধ্যে চিনি অ্যাড করছে, ওইটাই প্রথমে মাখাইতে ছিল নারিকেলের সঙ্গে। আমি তো ক্যামেরাম্যান হিসেবে খুব একটা ভালো না, আমার আলাদা যে ক্যামেরাম্যান আছে ওনারা সবাই ভালো। সো এই জন্য অনেক কিছু স্কিপ করে যাই, আপনারা আমার ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে ছোট্ট ছোট্ট করে এক একটা চালতা ফুলের মতো ডিজাইন করে নিতেছে। এই যে আপনাদের বোঝার সুবিধার্থে 2টা আম্মু করে দেখায় দিতেছে। এটা দেখা কিন্তু খুব ইজি, বানানো খুব একটা ইজি, কিন্তু আমি পিঠা টিঠা বানাইতে পারি না, তো এই জন্য আমার কাছে এগুলো সবই কঠিন মনে হয়। এই যে অনেকগুলো পিঠা বানাই নিছে, কারণ এই পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি খুব একটা পিঠা খাইও না আর বানাতেও পারি না, তবে এই পিঠাটা আমি বাসায় গেলেই আম্মুরে বানাইতে বলি। এখন এই পিঠাগুলোকে সব তেলে ভেজে নেবে। এই জন্য অনেক একদম ডুবো তেল লাগবে বিষয়টা এমন না, মোটামুটি তেল দিয়েছে, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এখন এই ভাজাভাজির কাজটা আমি করতেছি, আম্মু ওদিকে আরও পিঠা বানাইতেছে। আর এদিকে আমি এই যে মিডিয়াম হাইতে চুলার ফ্লেমটা রেখে এরকম আস্তে আস্তে করে তেলটা নাড়াইতেছি, যাতে করে সবটা জায়গায় পুরো তেল লাগে বা তেলের সংস্পর্শটা পুরো পিঠাতে পায়। আস্তে আস্তে 3-4 মিনিট সময় নিয়ে সব পিঠাগুলোকে ভেজে নিব। এই যে পুরো এক লেয়ার পিঠা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। আর এরকম এক এক লেয়ার পিঠা ভাজতে 5 মিনিটের মতো সময় লাগছে, 5 মিনিট বা এর থেকে একটু কম। আমি এরকম আস্তে আস্তে করে সব পিঠাগুলোই ভাজা নিতেছি। এটা যেমন দেখতে সুন্দর, এটা কিন্তু খেতেও অসাধারণ। আপনারা একবার মাস্ট বি ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।